ছাত্রছাত্রীরা তারা কঠিন আর তরলের প্রসারণ সম্পর্কে শিক্ষা নিয়েছিস। এবার আমি গ্যাসের প্রসারণ সম্পর্কে আলোচনা করব। সবার প্রথমেই গ্যাস কাকে বলে? না, অ্যাকচুয়ালি পদার্থের তিনটে অবস্থা, একটা হচ্ছে কঠিন, একটা তরল, আর একটা গ্যাসীয় অবস্থা। গ্যাসীয় অবস্থার দুরকম হতে পারে, মানে অর্থাৎ গ্যাসীয় অবস্থায় থাকা পদার্থগুলোকে আমরা দুটো শ্রেণীতে ভাগ করতে পারি, একটা হচ্ছে গ্যাস আর একটা হচ্ছে বাষ্প। গ্যাস এবং বাষ্পর মধ্যে সূক্ষ্ম একটা তফাৎ আছে, আমি পূর্বেও বলেছি। একটা নির্দিষ্ট উষ্ণতা আছে, যে উষ্ণতাকে বলা হয় কি সংকট উষ্ণতা। ওই উষ্ণতার উপরে থাকা গ্যাসীয় পদার্থগুলোকে বলা হয় গ্যাস, এবং নিচে থাকা গ্যাসীয় পদার্থগুলোকে বলা হয় কি বাষ্প। গ্যাসকে শুধুমাত্র চাপ প্রয়োগ করে আমরা কিন্তু তরলে পরিণত করতে পারবো না, কিন্তু বাষ্পকে কেবলমাত্র চাপ প্রয়োগ করেই তরলে পরিণত করা যেতে পারে, শুধু চাপ প্রয়োগ করি। এখানে আমরা গ্যাসের ধর্ম সম্পর্কে জানব। তাহলে এই গ্যাস যেহেতু তার নির্দিষ্ট কোনো আকার এবং আয়তন থাকে না, সেই জন্য গ্যাসের আয়তনটা তার উষ্ণতার উপরেও যেমন নির্ভর করে, সেটা চাপের উপরেও নির্ভর করে। চাপ কাকে বলে? তোদের ধারণা আছে যে একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত বলকে বলা হয় কি চাপ। তাহলে গ্যাসের ক্ষেত্রে চাপ আমরা কি করে বিবেচনা করি? না, গ্যাসের কোনো বিন্দুতে যদি একটা একক ক্ষেত্রফলযুক্ত তল কল্পনা করি, সেই তলের উপরে যে পরিমাণ লম্বভাবে বল প্রয়োগ হবে সেটাই হবে গ্যাসের চাপ। তাহলে গ্যাস কেন চাপ দেয়? এই কারণটাও জানিস যে গ্যাসের অণুগুলো সর্বদা কি হয়, সঞ্চালনশীল হয়। তারা সর্বদা এদিক ওদিক এলোমেলোভাবে ঘুরে বেড়ায়। তাহলে এই ঘুরে বেড়ানোর সময় তারা নিজেদের মধ্যে এবং পাত্রের দেয়ালের মধ্যে ধাক্কা দেয়। এই সংঘর্ষের ফলেই গ্যাস চাপ সৃষ্টি হয়। তাহলে এখন এই গ্যাসের যে অবস্থার ক্ষেত্রে আমরা গ্যাসের আয়তন, চাপ আর উষ্ণতাই তিনটে বিষয় পেলাম। তাহলে গ্যাসের আয়তনটা চাপের উপরও নির্ভর করে, আবার উষ্ণতার উপরও নির্ভর করে। তাহলে যদি উষ্ণতা স্থির রাখা হয়, তখন ওই গ্যাসের আয়তনের সঙ্গে চাপের যে সম্পর্ক, সেইটা নিয়ে বিজ্ঞানী বয়েল একটা সূত্র দিয়েছিলেন। সেটাই বয়েলের সূত্র নামে পরিচিত। তাহলে বয়েলের সূত্রের বিবৃতি কী ছিল? না, উষ্ণতা স্থির থাকলে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার চাপের সাথে ব্যস্তানুপাতিক। চাপের সাথে ব্যস্তানুপাতিক, অর্থাৎ গ্যাসের আয়তন ভি এবং চাপ পি হলে বয়েলের সূত্রানুসারে ভি প্রপোর্শনাল টু 1/p, যখন উষ্ণতা অপরিবর্তিত। তাহলে বা আমরা ভি সমান কি বলতে পারবো? k/p। কে হচ্ছে একটি ধ্রুবক, কে একটি ধ্রুবক। তাহলে অতএব পিভি সমান আমরা কি বলবো? কে, এটা একটা ধ্রুবক। সুতরাং উষ্ণতা স্থির থাকলে আমরা গ্যাসের চাপ এবং আয়তনের গুণফল কী হবে? ধ্রুবক হবে। তাহলে যদি আমরা লেখচিত্র আঁকি যে গ্যাসের, তাহলে লেখচিত্র আঁকার রুল তোরা জানিস যে যেটা স্বাধীন রাশি সেটাকে সবসময় অনুভূমিক কক্ষ বরাবর, এবং যেটা অধীন রাশি সেটাকে আমরা উলম্ব কক্ষ স্থাপন করি। তাহলে এখানে গ্যাসের চাপ ও আয়তনের মধ্যে কোনটা অধীন রাশি, মানে কোনটা অধীন রাশি যেটা অন্য একটা রাশির কারণে পরিবর্তিত হয়, আর স্বাধীন রাশি কোনটা? না, যেই রাশিটা
আমরা পরিবর্তন করতে পারি, মানে যে রাশিটার পরিবর্তন আমরা করলে অপর রাশিটা পরিবর্তন হচ্ছে। তাহলে যার পরিবর্তন করা হচ্ছে, মানে যেটা আমরা করতে পারছি, তাহলে গ্যাসের চাপ ও আয়তনের মধ্যে আমরা আয়তনের পরিবর্তনটা কিন্তু খুব সহজেই করতে পারি। একটা পাত্রে ধর একটা পাত্রে কিছু গ্যাস আছে, ধর একটা সিলিন্ডারের কথাই বলছি আমি, একটা সিলিন্ডারে ধর কিছু গ্যাস আছে। তাহলে এখানে ধর একটা পিস্টন লাগানো রয়েছে, তাহলে এই পিস্টনটাকে যদি তুই ঠিলে দিস ভিতর দিকে, তাহলে ভিতর দিকে ঠিলে দিলেই কি হবে, আয়তনটা কমে যাচ্ছে। তাহলে আমরা এর আয়তনের পরিবর্তনটা খুব সহজেই করতে পারি। সেই জন্য লেখচিত্র আঁকার সময় আয়তনটাকে আঁকা হবে অনুভূমিক অক্ষ বরাবর এবং চাপটাকে আঁকা হবে কোন দিকে, না উল্লম্ব অক্ষ বরাবর। তাহলে লেখচিত্রটা কীরকম হবে, না যখন দেখ পিভি সমান ধ্রুবক, মানে যখন চাপটা খুব বেশি তখন আয়তনটা খুব কম, আবার যখন আয়তন খুব কম তখন চাপটা কি খুব বেশি। তার মানে যত আয়তন বাড়বে চাপ তত কমতে থাকবে। এটা হচ্ছে তার লেখচিত্রটার প্রকৃতিটা কীরকম হচ্ছে, সমপরাবৃত্ত হাইপারবোলা। তাহলে এবং বিভিন্ন উষ্ণতার জন্য এই রেখাগুলো পাওয়া যাবে। ধর এটা T1, এটা T2, এটা T3। তাহলে বিভিন্ন উষ্ণতার জন্য। তাহলে এখন এই যে উষ্ণতাগুলো ধরেছি এর মধ্যে কোনটা বেশি উষ্ণতা, না উষ্ণতা, গ্যাসের উষ্ণতা বাড়লে গ্যাসের আয়তন ও চাপ উভয়ই বাড়ে। তার মানে বেশি উষ্ণতার জন্য কি হবে, চাপ আয়তনের গুণফলটাও ধ্রুবক হবে। তার মানে এই লেখচিত্র অনুযায়ী অবশ্যই T3টা গ্রেটার দেন T2 গ্রেটার দেন T1, মানে ওই T3 উষ্ণতাটা T2 থেকেও বড়, আবার T2 উষ্ণতাটা T1 এর থেকেও বড়। যদি আমরা লেখচিত্রটা চাপের সঙ্গে 1/, আয়তনের করি তখন কি হবে, না সমীকরণ থেকেই দেখ পেলি পিভি সমান কত, কে, তার ভি সমান কি কে ইন্টু 1/p। তার মানে কি দেখতে পাচ্ছি আমরা, যদি আমরা লেখচিত্রটা তোর ভিএস 1/p এর সঙ্গে, যদি 1/p এর সঙ্গে ভি এর করি, সরি এদিকে ভিটা এদিকে প্লট করছে আর এটা 1/p, তাহলে যদি করা হয় সেক্ষেত্রে কি হবে, না লেখচিত্রটা তাহলে দেখা যাচ্ছে এটা দেখ ভি সমান কে ইন্টু 1/p, মানে ওয়াই ইকুয়াল টু mx, মানে মূল বিন্দুগামী সরলরেখা হবে। এবং প্রথমটা আমরা একটু ডট ডট দেবো, কেন এই জায়গায় আমরা বিন্দুগুলো কিন্তু পাবো না, এই জায়গাতে আমরা কিন্তু স্থানাঙ্ক পাবো না, সেই জন্য এখানে কখনো ঠিক হবে না এটা, ঠিক আছে। তাহলে একই রকম এখানে T1 উষ্ণতা, T2 উষ্ণতা, T3, এবং অবশ্যই এখানেও সে T3 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T1। তাহলে কেন এটা হচ্ছে, তাহলে দেখ একটা নির্দিষ্ট চাপের জন্য বা নির্দিষ্ট আয়তনের জন্য যদি এই বড় লেখাটা আঁকিস, তাহলে কি দেখতে পাচ্ছিস T3 উষ্ণতার লেখচিত্র থেকে দেখা যাচ্ছে 1/pটা কম, মানে চাপটা বেশি। আবার T2 উষ্ণতার লেখচিত্র দেখা যাচ্ছে কি 1/pটা বেশি আগেরটার তুলনায়, তার মানে এখানে কি চাপটা কম। তার মানে এখন দেখ উষ্ণতা যত বাড়ে চাপ তত বাড়ে, তার মানে T3টা অবশ্যই T2 থেকে বেশি। ঠিক একইভাবে T1টাও পেয়ে যেতে পারি আমরা। যদি লেখচিত্রটা পি এর সাথে 1/v করতাম, একই এরকমই হতো, স্ট্রেট লাইনই হতো। সেখানেও একই রকমই স্ট্রেট লাইন হতো, এখানেও সেই T3 T2 T1 এবং T3 গ্রেটার দেন T2 গ্রেটার দেন কি হবে, তার হচ্ছে T1, T3 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T1। যদি আমরা চাপ আয়তনের গুণফলের সঙ্গে চাপ বা আয়তনের লেখচিত্র, চাপের লেখচিত্র পিভি এর সঙ্গে, তাহলে কি হবে, এটা ধ্রুবক। তাহলে T1 এর জন্য এটা T2 এর জন্য, আর এটা কি T3 এর জন্য। তাহলে অবশ্যই T3 গ্রেটার দেন T2 গ্রেটার দেন কি হবে T1, এই লেখচিত্রগুলো হবে। তাহলে এগুলোই বহেলের চিত্রের লেখচিত্র। এবার উষ্ণতার সঙ্গে পরিবর্তনের ক্ষেত্রে বিজ্ঞানী চার্লস একটা সূত্র দিলেন, সেটাই চার্লসের সূত্র। তাহলে সেই চার্লসের সূত্রটা জানার আগে আমরা কয়েকটা তথ্য জানবো। ধর কোনো গ্যাসের 0 ডিগ্রি উষ্ণতায় আয়তন, আমি ধরছি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন আমি ধরছি কত, V0। এবার যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বেড়ে যায় না, উষ্ণতা বৃদ্ধি পেলে চাপটা স্থির রেখে
যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড মানে স্থির চাপ, অর্থাৎ স্থির চাপে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি পেলে আয়তনের বৃদ্ধি হবে কত জানিস? আয়তনের বৃদ্ধি হবে V0/273, অর্থাৎ প্রাথমিক আয়তনের 1/273 অংশ বেড়ে যাচ্ছে। প্রাথমিক আয়তন মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার আয়তনে। এটা বিজ্ঞানী চার্লস প্রথমে লক্ষ্য করেছিলেন এবং তিনি সেই জন্য সূত্রটা যেটা দিলেন, তাহলে চার্লসের সূত্রের বিবৃতিটা এরকম। চার্লসের সূত্র তিনি বললেন, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসীয় পদার্থের প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য ওই গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার আয়তনের 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। বোঝা গেছে? এবং এখানে স্বাভাবিকভাবে একটা কথা চলে আসবে, তার মানে যে লেখচিত্র আমরা যদি আমরা বলি যে টি উষ্ণতাতে, টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন যদি বলি, গ্যাসের আয়তন ভিটি সমান কি হবে? তাহলে V0 ছিল এটা 0 ডিগ্রিতে, যুক্ত বেড়েছে কত? T°C, তার মানে প্রত্যেক ডিগ্রিতে বাড়ছে কত? V0/273, তাহলে টি ডিগ্রিতে মোট কত বেড়েছে? V0/273 ইন্টু কত? টি। তার মানে ভিটি সমান দাঁড়িয়ে যাচ্ছে V0 ইন্টু 1 প্লাস T/273। তাহলে এখানে একটা প্রশ্ন কিন্তু দেখা দিচ্ছে। প্রশ্নটা হলো, তরলের প্রসারণের ক্ষেত্রে বা কঠিনের প্রসারণের ক্ষেত্রে সেখানে প্রাথমিক কোন একটা উষ্ণতার কিন্তু বিবেচনা করা হয়নি। মানে অর্থাৎ যে একটা নির্দিষ্ট উষ্ণতার কি প্রাথমিক উষ্ণতা ধরা হচ্ছিল, সেরকম কিন্তু বিবেচনা করা হয়নি। কিন্তু গ্যাসের ক্ষেত্রে কি হচ্ছে না, এখানে প্রাথমিক উষ্ণতা বলতে সবসময় 0 ডিগ্রিটা কি ধরা হচ্ছে। এটা কারণটা কি? কারণটা হলো না, গ্যাসের ক্ষেত্রে সামান্য একটু উষ্ণতার বৃদ্ধিতে এর আয়তনের বৃদ্ধিটা অনেক বেশি হয়, সেরকম সামান্য উষ্ণতার হ্রাসে আয়তনের হ্রাসটা অত্যন্ত বেশি হয়। সেই জন্য একটি নির্দিষ্ট উষ্ণতা এখানে ধরে নেওয়া হচ্ছে, যেটা 0 ডিগ্রিটা প্রাথমিক উষ্ণতা ধরে নেওয়া হচ্ছে। এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আয়তনটা বাড়ছে কত না 1/273 অংশ। তাহলে এই 1/273টাকে বলা হয় কি? চাপ গুণাঙ্ক। বুঝতে পেরেছিস? আয়তন গুণাঙ্ক এটাকে বলা হচ্ছে। আয়তনে বৃদ্ধি হচ্ছে, এটা 1/273টাকে আয়তন গুণাঙ্ক বলা হচ্ছে। যেহেতু উষ্ণতার একক উষ্ণতা বৃদ্ধিতে এই পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, এটাকে আয়তন গুণাঙ্ক বলা হচ্ছে। সেরকম উষ্ণতা হ্রাস পেলে খালি কি হবে? T°C মানে অর্থাৎ T°C উষ্ণতা হ্রাসে মানে -T°C উষ্ণতায় কি হবে? তাহলে V of -T যদি লিখিস, এটা সমান কি হবে? V0 ইন্টু 1 মাইনাস T/কত? 273, মানে V সাফিক্সে -T, মানে উষ্ণতাটা যখন T কমে যাচ্ছে। তাহলে যদি লেখচিত্র আঁকি, লেখচিত্রটা কিরকম হবে? চাপ এবং আয়তনের যে লেখচিত্রটা, আয়তন V আর হচ্ছে চাপটা তো স্থির, চাপ ও উষ্ণতার লেখচিত্র, উষ্ণতা, এই লেখচিত্রটা কি হবে? এরকম স্ট্রেট লাইন হবে, সরলরেখা হবে। ঠিক গ্যাসের যেমন চাপটা স্থির রেখে উষ্ণতার বৃদ্ধি করলে আয়তনের বৃদ্ধি ঘটছে, সেরকম যদি আয়তনটাকে স্থির রাখি, উষ্ণতা বাড়ায়, তাহলে চাপেরও বৃদ্ধি ঘটবে। তাহলে সেই যে সূত্রটা, সেটাকে বলা হয় চাপের সূত্র। তাহলে সেই সূত্রটা কি হবে না, আয়তন স্থির থাকলে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য
ওই গ্যাসে 0°C উষ্ণতা চাপের 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। তাহলে অর্থাৎ এই চাপের সূত্রটা দাঁড়াবে পিটি সমান P0 ইন্টু 1 প্লাস মাইনাস T/273। কেন প্লাস মাইনাস লিখলাম? অ্যাকচুয়ালি যখন উষ্ণতা বাড়বে তখন হবে প্লাস, আর যখন উষ্ণতা হ্রাস পাবে তখন হবে মাইনাস। অর্থাৎ উষ্ণতা বাড়লে অন্তিম চাপ পিটি সমান হবে P0 ইন্টু 1 প্লাস T/273, আর উষ্ণতা হ্রাস পেলে হবে পিটি সমান P0 ইন্টু 1 মাইনাস 273। এটা ঘটবে। তাহলে এখানে এই চাপের বৃদ্ধি 1 ডিগ্রি বৃদ্ধিতে চাপের বৃদ্ধি কত হচ্ছে? প্রাথমিক চাপের মানে 0°C উষ্ণতার চাপের 1/273 অংশ। তাহলে এই 1/273টাকে বলা হয় কি? চাপ গুণাঙ্ক। তাহলে আমরা যেটা পেলাম আয়তন গুণাঙ্ক। আয়তন গুণাঙ্ক লেখা হচ্ছে সিম্বলটা গামা পি। হোয়াই? কেন গামা পি করা হচ্ছে? তাহলে অ্যাকচুয়ালি আয়তন গুণাঙ্কে লেখা হচ্ছে গামা পি দিয়ে। কারণটা হচ্ছে গামা মানে আয়তন প্রসারণ গুণাঙ্ককে আমরা গামা দিয়ে লিখি। তাহলে গামা অ্যাট কনস্ট্যান্ট প্রেসার, একটা নির্দিষ্ট চাপে, সেই জন্য এটাকে গামা পি দিয়ে লেখা হচ্ছে। তাহলে গামা পি সমান কি হবে? টি উষ্ণতায় যদি আয়তন ভিটি হয় আর 0° যদি V0 হয়, তাহলে ভিটি মাইনাস V0 বাই V0 টি। অর্থাৎ ভিটি সমান হবে V0 ইন্টু 1 প্লাস গামা পিটি। এটা গেল আয়তন গুণাঙ্ক। ঠিক একই রকম চাপ গুণাঙ্ক। চাপ গুণাঙ্ক এটা সিম্বল দেওয়া হবে গামা ভি। কেন গামা ভি? না অ্যাকচুয়ালি এখানে গামা অ্যাট কনস্ট্যান্ট ভি, স্থির আয়তনের ক্ষেত্রে যে প্রসারণ গুণাঙ্ক। তাহলে এটা হবে পিটি মাইনাস P0 ইন্টু P0 বাই P0 টি। তাহলে অতএব গামা পিটি সমান কি দাঁড়াবে? পিটি সমান দাঁড়াবে P0 ইন্টু 1 প্লাস গামা ভি টি। এটা এই সম্পর্ক। তাহলে আমরা এই চাপ গুণাঙ্ক এবং আয়তন গুণাঙ্কের মধ্যে সম্পর্ক আমাদের স্থাপন করতে হবে। এই চাপ গুণাঙ্ক এবং আয়তন গুণাঙ্কের মধ্যে আমাদের সম্পর্ক স্থাপন করতে হবে। তাহলে আমরা খুব সহজেই তাহলে এই গ্যাসের অবস্থা বলতে তার দশাটাকে বোঝাবে। কোনো গ্যাসীয় পদার্থের অবস্থা বা দশা বোঝানোর জন্য আমরা 3টে রাশি প্রয়োজন হচ্ছে। তাহলে কি কি? না একটা হচ্ছে গ্যাসের আয়তন, চাপ আর উষ্ণতা, এই 3টে রাশি প্রয়োজন হচ্ছে। কারণ এখানে গ্যাসের আয়তনটা চাপ এবং উষ্ণতা উভয়ের উপর নির্ভর করে। তাহলে কোনো গ্যাসীয় পদার্থের অবস্থা বোঝাতে গেলে 3টে রাশি আমাদের লাগবে। তাহলে আমি ধরা যাক একটা গ্যাসীয় পদার্থ 0° উষ্ণতায়, তার আয়তন আমি ধরছি কত? না চাপ হচ্ছে P0 আর আয়তন V0। কখন? না 0°C উষ্ণতায়। তাহলে আমরা এই যে অবস্থাটার কথা বলছি আমি, তাহলে এখানে দেখ এই অবস্থাতে তাহলে উষ্ণতা হচ্ছে 0°, চাপ P0, আয়তন V0। তাহলে এটাকে আমরা দুভাবে পরিবর্তন করতে পারি। একটা ভাবে পরিবর্তন করলাম কি? না চাপটাকে স্থির রাখলাম। চাপ স্থির রেখে তাহলে এই চাপটাকে স্থির রেখে তাহলে কার পরিবর্তন হচ্ছে? চাপ স্থির, তার মানে আয়তনের পরিবর্তন হচ্ছে। তাহলে চাপ স্থির রেখে উষ্ণতা বৃদ্ধি করছি, মানে এই গ্যাসে বা উষ্ণতা দুভাবে বৃদ্ধি করতে পারি। একটা পদ্ধতিতে কি করছি? না চাপটাকে স্থির রেখে আমরা উষ্ণতা বাড়াচ্ছি। তাহলে আয়তনে বৃদ্ধি হচ্ছে, তার মানে এটা কার সূত্র? চার্লসের সূত্র। তাহলে অর্থাৎ আয়তন বেড়ে গেছে। তাহলে ধরা যাক এটা T°C উষ্ণতাতে তোর হচ্ছে চাপটা হয়েছে P0 আর আয়তন কত হয়ে গেছে? না ভিটি। আয়তনটা চেঞ্জ হয়েছে। আবার এইটাকে আমরা এর উষ্ণতাটাকে T° করতে পারি আর একটা পদ্ধতিতে। কিসে? না এখানে আয়তনটাকে স্থির করলাম। আয়তন স্থির, তাহলে কার পরিবর্তন হবে? আয়তন স্থির মানে চাপের বৃদ্ধি হচ্ছে, তাহলে সেটা চাপের সূত্র। অর্থাৎ চাপ হয়েছে পিটি আর আয়তন V0 আছে। তাহলে দেখ এই দুটো অবস্থায় T°C উষ্ণতায় গ্যাসের দুরকম অবস্থা পেলাম। একটাতে চাপ একই আছে, আয়তন বেড়েছে, আর একটাতে চাপটা বেড়ে গেছে কিন্তু আয়তনটা কি আছে? একই আছে। তাহলে আমরা এই দুটোর মধ্যে দেখ, যেহেতু এই দুটো অবস্থার মধ্যে যেহেতু উষ্ণতা ধ্রুবক, শুধু চাপ আর আয়তনের পরিবর্তন হচ্ছে, তার মানে অর্থাৎ এই জায়গা থেকে এই অবস্থা থেকে গ্যাসের ওই মানে চাপ P0 আর আয়তন VT অবস্থা থেকে চাপ PT এবং আয়তন V0 তে নিয়ে আসতে পারি। কিসে? না এটা উষ্ণতা স্থির। উষ্ণতা স্থির, তার মানে এটা কার সূত্র? বয়েলের সূত্র প্রয়োগ করে। বয়েলের সূত্র প্রয়োগ করে আমি নিয়ে আসতে পারি।
ঠিক একই রকম এই জায়গা থেকে মানে চাপ পিটি আয়তন ভি জিরো থেকে চাপ পি জিরো আয়তন ভিটিতে নিয়ে যেতে পারি। এটা কার সূত্র প্রয়োগ করে? না ওই বয়েলের সূত্র প্রয়োগ করে। তাহলে আমরা এই সূত্রগুলো প্রয়োগ করতে পারছি। তাহলে দেখ বয়েলের সূত্র অনুযায়ী কী হবে, পি জিরো ভিটি ইকুয়াল টু পিটি ভি জিরো। তাহলে আবার আমি আগে পেয়েছি ভিটি সমান পেয়েছি ভি জিরো ইন্টু ওয়ান প্লাস গামা পিটি এবং পিটি সমান পেয়েছি পি জিরো ইন্টু ওয়ান প্লাস গামা ভিটি ইন্টু তাহলে ভি জিরো। তার মানে অতএব কী পাচ্ছি, ওয়ান প্লাস গামা পিটি সমান ওয়ান প্লাস গামা ভিটি। তার মানে এখান থেকে পাওয়া যাচ্ছে গামা পি সমান কি গামা ভি, অর্থাৎ চাপ গুণাঙ্ক এবং আয়তন গুণাঙ্ক পরস্পর সমান। এটা কিন্তু পরীক্ষার সময় পড়ে, বোঝা গেছে? তাহলে এবার আমি আবার পুনরায় সেই চার্লসের সূত্রে ফিরে যাচ্ছি। তাহলে সেই চার্লসের সূত্রে আমরা যেটা পেয়েছিলাম ভিটি সমান ভি জিরো ইন্টু ওয়ান প্লাস টি/273। তাহলে দেখ দেখি এখানে যদি আমরা ভিটি সমান জিরো হলে কী পাবো, জিরো সমান ভি জিরো ইন্টু ওয়ান প্লাস টি/273। জিরো সমান ভি জিরো ইন্টু ওয়ান প্লাস টি/273। তাহলে এখন ভি জিরো নট ইকাল টু জিরো, এটা তো জিরো হতে পারে না। তাহলে অতএব ওয়ান প্লাস টি/273 ইকাল টু জিরো। তার মানে অতএব টি সমান কী হচ্ছে -273। দেখ একটা মিরাকেল ঘটে গেল। কি মিরাকেল? না -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কি দেখা যাচ্ছে তাহলে? তাহলে এটা টিটা তো তাহলে অতএব এটা কত বেরোলো? তাহলে অতএব -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কী হবে, সমস্ত গ্যাসের আয়তন কী হবে, সমস্ত গ্যাসের আয়তন শূন্য হয়। কার হবে? না গ্যাসের হবে। কিন্তু গ্যাস বাদে অন্য কিছু তরল বা কঠিন হলে কিন্তু হবে না, সেটা মাথায় রাখবি। সমস্ত গ্যাসের আয়তন কি হচ্ছে, শূন্য হয়ে যাচ্ছে। এবং সেই চাপের ক্ষেত্রে দেখলেও দেখা যাবে সেই সমীকরণে এই চাপের ক্ষেত্রে পিটি সমান পি জিরো ইন্টু ওয়ান প্লাস টি/273 থেকে দেখা যাবে চাপটাও কত হয়ে যাচ্ছে। তাহলে সেই -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সমস্ত গ্যাসের চাপ শূন্য, বোঝা গেছে? তাহলে এই যে উষ্ণতাতে এই -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, এটাকে বলা হয় কি পরম শূন্য উষ্ণতা। এটার মোটামুটি সঠিক মানটা হচ্ছে পরম শূন্য উষ্ণতা এটা সঠিক মানটা -273.15 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটাকে কেন পরম বলা হচ্ছে? পরম বলার কারণ হচ্ছে মহাবিশ্বে এর থেকে আর কম উষ্ণতা পাওয়া যায় না, সেই জন্য এটাকে পরম উষ্ণতা। এবং